নমস্কার, সুপ্রভাত। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি রিড স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। কি কুয়াশা বা মেঘলা কোনোটাই নেই। স্নান সেরে ছাদেও চলে এসেছি। দেখুন পরিবেশটা কি সুন্দর লাগছে। পূর্ব দিকের আকাশ প্রায় লাল হয়ে এসেছে। এক্ষুনি সূর্যোদয়ও হয়ে যাবে। আজ একটু বেরোতে হবে, তার জন্য তাড়াও আছে, তবুও একটু দাঁড়িয়ে যাই, সূর্যোদয়টাই দেখি। দেখে মনে হচ্ছে না বলুন, যেন সূর্যটাই ফ্ল্যাটের ভিতরে ঘুমাচ্ছিল, সকাল হতে ঘুম ভেঙে ওপরে উঠে এসেছে। প্রতিদিনের বাড়ির পুজো টিফিন সবকিছু করে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানিয়ে নেব সর্ষে পার্শে। সর্ষে পার্শে বানাতে একটা মিক্সির বাটির মধ্যে প্রথমেই সাদা তিল, রাই, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে বেটে নিচ্ছি। আর মাছটার মধ্যে একটু নুন হলুদ একসঙ্গে মাখিয়ে দিই। সরস্বতী পুজোর সময় আপনাদের সঙ্গে দেখা করা হলো না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। আবার তাই চলে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে। সর্ষের তেল গরম হয়ে গেছে কড়াই, এবার একে একে মাছগুলোকে আগে ভেজে নিই। আসবার সময় যেই দেখেছে পার্শে মাছ বিক্রি হচ্ছে অমনি নিয়ে চলে এসেছে, কেননা এই সময় এই মাছগুলোয় ডিম থাকে, তাই খেতে খুব ভালো হয়। আর আমিও তেমনি, মাছটা দেখেই মাথায় এসে গেল বাঙালির সেই চিরকালীন সর্ষে পার্শে। এক প্রস্থ মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিয়ে পরের মাছগুলো ঝটপট দিয়ে দিই। আমি এদিকে মাছ ভাজতে ভাজতে মা ওদিকে তিল সর্ষের যে মিশ্রণটা সেটা বেটে নিয়ে চলে এসেছে। এর পরের ব্যাচে মাছগুলো আর তুলছি না, এরই একধারে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। এরপর ওই মিশ্রণটা ওপর থেকে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে, একটু মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এগুলো ফুটে যাক, ফুটে গেলেই তো হয়ে যাবে রান্না। ও দাঁড়ান, একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দেবো, ভালো কালারটা আসবে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু টমেটো কুচো। হঠাৎ করেই মাথায় এলো একটু টমেটো দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আর একটু নুনও দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা দিয়েছি। মাছের ঝাল প্রায় হয়ে এসছে, ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই মাছের ঝাল একদম রেডি। মাছের ঝাল হয়ে গেছে, এবার এদিকে মাংসটা সাদা তেলেই বসাচ্ছি, কারণ একটু স্বাস্থ্যসম্মত তো থাকতেই হয়। এই জন্য সিদ্ধ করা আলু প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ঘরেতে মাংসটা যেহেতু আগে থেকেই ছিল, তাই ঠিক করেই রেখেছিলাম আজকে একটু মাংসের ঝোল করব। আর মাছটা এসে গেছে যেহেতু, তাই মাছটা করে নিয়ে মাংসের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আজকে যেখানে যাব বলছি সেটা হচ্ছে ওর এক বন্ধুর বাড়ি। আমার সঙ্গে ওদের খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে, বন্ধুত্ব থেকে এখন যেন একটা পারিবারিক সম্পর্ক। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিই। তো ওদের বাড়িতে যেতে যে রাস্তাটা দিয়ে যাব, ইচ্ছা আছে আপনাদের সাথে সেই রাস্তার জার্নিটা শেয়ার করব। সবটা যদিও পারবো না, কিছুটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখবেন জায়গাটা দেখলে একদম একটা অন্যরকম পরিবেশ বলে মনে হবে। পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার দাঁড়ান, একে একে মাংস টমেটো সব এতে দিয়ে দিই। এবার এই পেঁয়াজ টমেটো মাংস একসাথে কষে নিই। এইভাবে কষলে টমেটো থেকে একটা ভালো রং আসে মাংসটার মধ্যে। টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, এবার এই মাংসের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা এদিকে বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার এতে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে দিই, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নিই। যে রাস্তাটা দিয়ে যাবার কথা তখন বলছিলাম, রাস্তাটা দেখলে মনে হবে যেন এক টুকরো ডুয়ার্স এখানে নেমে এসেছে। দুধারে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা। সন্ধ্যাবেলার পর বেশ একটা গা ছমছমে পরিবেশ থাকে। কষাতে কষাতে মাংস থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এতে জল দিয়ে দেবো।
ওদেরকে বলেছিলাম আমাদের বাড়ি চলে আসতে, এখানে আড্ডা দেবো। ওরা রাজি হলো না, ওরা বললো তোরা আমাদের বাড়ি চলে আয়, বেশি এখানে ভালোভাবে আড্ডা দেওয়া যাবে। কেননা ওই রাস্তার গায়ে এটা ওটা যা আওয়াজ থাকে, ভালোভাবে কথা বলাই যায় না। অবশ্য ওরা আসবে বলেছে আমাদের বাড়িতে, সেটা কবে বলতে পারছি না এখন। তো এখন আমরাই যাই, গিয়ে দেখা করি, গল্প করি, অনেক গল্প জমে আছে। এবার এতে জল দিয়ে দিই, মাংসটা হয়ে গেলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস, মাংস একেবারে রেডি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তাহলে চলুন এগিয়ে যাই গন্তব্যের দিকে এই পড়ন্ত বেলাকে দেখতে দেখতে। সত্যিই পরিবেশটা ভালো, বলুন। এই যে বাচ্চারা এখানে মাঠের মধ্যে কি সুন্দর খেলার জায়গা পেয়েছে, আমাদের ওখানে আর এই জায়গা কোথায় বলুন। যে জায়গাটার কথা বলছিলাম ডুয়ার্সের মতো, এই দেখুন ঘন জঙ্গল, এরপরেই আবার একটা নদী মতো আসবে। তাহলে আপনারা জায়গাটা দেখতে থাকুন। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি প্রায় চলে এসেছি। তাহলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই, দেখা হবে পরের আরেকটি ব্লগে।